দীঘার থেকে আবার বাড়ি ফেরার পালা। বাসে উঠে পড়েছি, ভোর 5:30টার সময় বাসে উঠেছি। তো 5:30টার সময় তোমার বাস ছিল। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাস পাচ্ছিলাম না, তারপরে একটা এসি বাস আসলো। এসি বাসটা এসে বললো যে এখন এটা ছাড়বো, যদি আপনারা ওঠেন তো। অনেকবার বলার পরে উঠছিল, নাহলে আমরা নর্মাল বাসে, নর্মাল বলতে ভালো বাসটাই নর্মাল একটু উঠছিলাম, কারণ হচ্ছে এসি বাস তো আটকানো থাকে, এমন না মানে বমি হওয়ার সমস্যা আছে, এই জন্য উঠতে চাইছিলাম না। তো ওনারা অনেক বলার পরে উঠলাম, বললো প্যাকেট ট্যাকেট আছে, আপনারা উঠুন, কোনো সমস্যা হবে না। তারপরে আমরা তো ওখান থেকে উঠে ইচ্ছা ছিল আমরা বারাসাতের বাসে উঠবো, কিন্তু বারাসাতের বাসে ওঠা হয়নি। এটা ছিল আপনার ধর্মতলার বাস। তো ধর্মতলার বাসে উঠলাম। ধর্মতলা থেকে আবার তোমার ধর্মতলায় নেমে তারপরে আবার আমাদের অনেক কিছু ধরতে হবে। তারপরে সেই ধর্মতলায় এখন যাচ্ছি, রাস্তা মনে পৌঁছে এসেছে। তার মধ্যে ছেলেটাকে খুবই দুষ্টুমি করছে, মোটে বায়না করছে, যতক্ষণ ঘুমিয়ে থাকছে ততক্ষণ বেশ ভালো। যেই ঘুম থেকে উঠছে খুব বায়না করছে। তো আমরা এই জিনিসগুলো দেখছিলাম। আমি অনেক দিন বাদে এই ধর্মতলা, তারপরে এইসব জায়গাগুলো অনেক দিন বাদে আছে, অনেক বছর, কিন্তু কী বলবো, অনেক বছর সেই মানে ছোটো থাকতে বাবা নিয়ে ঘুরিয়েছিল। এইসব জায়গাগুলো কতটা উন্নত হয়ে গেছে তাই দেখছিলাম। সব কিছু সত্যি খুব সুন্দর লাগছিল আসার সময়, কিন্তু শুধু একটু কষ্ট হয়ে গেছে, ব্যাগটা খুবই ভারী ছিল। তো দেখতে দেখতে যে ইয়েতে নেমে এসছে। আসলে আমরা ধর্মতলায় এসেছি, ধর্মতলা থেকে বাস ধরে সেই সময়টা ভিডিও করা হয়নি, কারণ খুব তাড়াহুড়ো ছিল। ধর্মতলা থেকে এসে বাস পেয়েছি, বাস পেয়ে ঘুরে গেছি, ততক্ষণ আর ভিডিওটা করতে পারিনি। ঠিক তার বাস থেকে নেমে এই যে শিয়ালদা স্টেশন, এটা শিয়ালদা স্টেশনে যাচ্ছি। এবার শিয়ালদা স্টেশনে যাচ্ছি।